হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সঠিকভাবে জন্মছক বিচার। অর্থাৎ খুব সহজে আপনি আপনার জন্মছক বিচার করবেন কিভাবে, সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। কারণ সবাই আমরা কিন্তু জন্মছক বিচার করতে পারি না, অর্থাৎ সূক্ষ্মভাবে বা ব্যাপকভাবে বিচার করতে গেলে আমাদের অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে আপনি আপনার জন্মছক বিচার করতে পারবেন যদি আজকের এই ফর্মুলাগুলি আপনি মনে রাখেন। তাহলে অবশ্যই আপনি সহজে আপনার জন্মছক বিচার করতে পারবেন এবং আপনার জীবনে কি ঘটতে পারে সে সম্পর্কে আপনি জানতে পারবেন। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আজকের বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং আপনার জন্মছকের প্রেডিকশন আপনি নিজেই করতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তো আমাদের মোট রাশি হচ্ছে 12টি। সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপরে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। লগ্ন হোক বা রাশি বিচার করা হোক, যে বিষয়গুলি আমাদের দেখতে হবে, আমাদের গ্রহ দেখতে হবে, তারপরে নক্ষত্র দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, তারপরে গ্রহের অবস্থান দেখতে হবে, এই যে বিষয়গুলি এগুলি আমাদের অবশ্যই দেখতে হবে। ধরেন আপনি মেষ রাশির, তাহলে মেষ রাশির বিচার করতে গেলে প্রথমে দেখতে হবে যে এই রাশির অধিপতি গ্রহ কে, এটি আমাদের প্রথমে দেখতে হবে। দেখা যাচ্ছে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এটি হচ্ছে ফার্স্ট, আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের রাশিতে গেলে পরে আমাদের রাশির অধিপতি গ্রহ কে। আচ্ছা, রাশি অধিপতি গ্রহ আমরা পেলাম, ঠিক আছে। তারপরে দেখতে হবে এই ঘরে কোন গ্রহ এসে বসছে, অর্থাৎ আমার রাশিতে এই যে আরও যে 11টি রাশি রয়েছে, এই রাশির কোন ঘরের গ্রহটি এসে বসছে। তো সেটি দেখতে হলে আমি দেখা যাচ্ছে যে এখানে শনি এসে বসলো বা যে কোনো গ্রহ এসে বসতে হবে। তাহলে সেই গ্রহটি, যে গ্রহটি এখানে এসে বসছে, সেই গ্রহটি কোন কোন ঘরের মালিক বা কোন ঘরের মালিক সেটি দেখতে হবে। আচ্ছা, এরপরে আপনার দেখতে হবে কি, এরপরে দেখতে হবে যে আপনার ডিগ্রি কত ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের 30 ডিগ্রি, কারণ মোট হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাই এক একটি রাশি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আপনি কত ডিগ্রিতে জন্মগ্রহণ করেছেন সেটি দেখতে হবে। হয়তো আপনি 10 ডিগ্রিতে জন্মগ্রহণ করতে পারেন, বা 20 ডিগ্রি বা 25 ডিগ্রি, যে ডিগ্রিতেই আপনি জন্মগ্রহণ করেন না কেন সেই ডিগ্রিটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখানে তিনটি নক্ষত্র রয়েছে, যেমন 10 ডিগ্রি আপনার বললাম, 20 ডিগ্রি,
এবং 25°। এখন এখানে 3টি নক্ষত্র রয়েছে, 3টি হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টি। আবার এই 3টি গ্রহ রয়েছে, সেটি হচ্ছে কেতু, শুক্র এবং রবি। এই 3টি গ্রহ রয়েছে, অর্থাৎ নক্ষত্রের অধিপতি গ্রহ। এখন আপনি যদি 10 ডিগ্রির ভিতরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 13°20'। তাহলে আপনি যখন 10 ডিগ্রির ভিতরে জন্মগ্রহণ করবেন, তখন আপনি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে আপনার অধিপতি গ্রহকে কেতু। তাহলে আপনি কেতুর অধীনে আপনার জন্মগ্রহণ হয়েছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লগ্ন বা রাশি বিচার করতে গেলে এই বিষয়গুলি অবশ্যই আপনার দেখতে হবে। এটি যদি আপনার লগ্ন হয়, তাহলে আপনি সেই হিসাব করে আপনি দেখবেন। আবার যদি আপনার ডিগ্রি 20 ডিগ্রিতে চলে যায়, তাহলে আপনি শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ আপনার যদি 13 ডিগ্রির পরে, 13°20' পরে যদি আপনি জন্মগ্রহণ করেন, তখন আপনার শুক্রের নক্ষত্র হবে। আবার এই শুক্র 26 ডিগ্রি পার করে অর্থাৎ 26-27 ডিগ্রিতে যদি হয়, আপনার 26 ডিগ্রি পার হয়ে গেলে পরে আপনার সে নক্ষত্র হবে আপনার কৃত্তিকা নক্ষত্রে। অর্থাৎ তখন আপনি রবির নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আমাদের এখানে 3টি নক্ষত্র পাই, 3টি গ্রহ পাই, অর্থাৎ ডিগ্রি অনুসারে। তাহলে আপনার এই যে নক্ষত্রের যে অধিপতি গ্রহ, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এই যে নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই নক্ষত্রের অধিপতি কোথায় গিয়ে বসছে। যেমন ধরেন এখানে গিয়ে বসতে পারে, ধনুরাশিতে বসলো। তাহলে আপনার কিভাবে বিচার করবেন? বিচার করে দেখতে হবে যে আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। এখন শুক্র বসছে আপনার ধনুরাশিতে। তাহলে শুক্র হচ্ছে 2য় এবং 7ম ঘরের মালিক। তাহলে সে গিয়ে বসছে আপনার 9মে। তাহলে এখানে আমাদের ফলটা সেইভাবে হিসাব করতে হবে যে আপনার জীবনে দেখেন, 2য় ঘর হচ্ছে আমাদের অর্থ, 7ম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য, আমাদের শেয়ার ব্যবসা বা বিজনেস বা সন্তান, এটি আমরা এখান থেকে করতে পারি। এবং সে আর হচ্ছে সে ভাগ্যস্থানে গিয়ে বসছে। তাহলে আমাদের জীবনে শুক্রই হচ্ছে ভাগ্যের অধিপতি গ্রহ, অর্থাৎ এই গ্রহটি আমার জীবনকে পরিবর্তন করবে বা জীবনে সাফল্য নিয়ে আসবে। তাহলে আমাদের যদি বিচার করতে যেতে হয়, তাহলে এই বিষয়গুলি দেখতে হবে। আরও প্রথমে যে বিষয়গুলি বলেছিলাম, সেটি হচ্ছে এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এখন এই মঙ্গল যদি শুভ স্থানে বসে, তাহলে আপনি কিন্তু শুভ ফল পাবেন, এবং যদি অশুভ স্থানে গিয়ে বসে, তাহলে কিন্তু আপনি অশুভ ফল পাবেন। যেমন মঙ্গল অশুভ হয় কিভাবে? যেমন যদি সে শত্রু ঘরে বসে, যদি যে রাহু শনির সাথে যুক্ত থাকে, বা রাহু শনির যদি দৃষ্টি থাকে, বা 8ম ঘরে গিয়ে বসে, 7ম ঘরে গিয়ে বসে, দ্বাদশ ঘরে গিয়ে বসে, 4র্থ ঘরে গিয়ে বসে, তাহলে মঙ্গল সেটি অশুভ হয়ে থাকে। এখন এখানে আপনার গ্রহ যদি শনি আসে, তাহলে শনি, মঙ্গলের ঘরে শনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি অশুভ হয়ে থাকে। অর্থাৎ প্রথমেই দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার রাশিটি হচ্ছে অশুভ। কারণ এটি যে গ্রহটি এসে বসছে হচ্ছে মঙ্গলের শত্রু, কারণ কখনোই সেই শুভ ফল আপনাকে
দিবে না। আর এই রাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে আপনার দশম এবং একাদশ। তাহলে সেক্ষেত্রে আপনার কর্ম এবং উন্নতি অর্থাৎ আয় উন্নতি সাফল্য এই দুটো ক্ষেত্রেই আপনার সমস্যা দেখা দেবে। তাহলে এইভাবে আমাদেরকে জন্মছক বিচার করতে হবে খুব সহজে। অর্থাৎ যদি এটি আপনারা না বুঝতে পারেন তাহলে বারবার দেখবেন, বারবার দেখলে পরে আপনার সহজেই এটি বুঝতে পারবেন। খুব কঠিন কোনো বিষয় আমি বলিনি, সহজভাবে বলছি। যদি এটি কঠিনভাবে বিচার করতে হয়, আরও ব্যাপকভাবে বিচার করা যায়, কিন্তু সেটা তো আপনাদের বোঝা অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে আপনাদের অনেক জ্যোতিষ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।